ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ জি এর অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের শক্তিশালী দল বেলজিয়াম এবং আফ্রিকার অন্যতম সেরা প্রতিনিধি মিশর। সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিতব্য এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে কেভিন ডি ব্রয়না, রোমেরো লুকাকু ও থেবো কোর্তোর অভিজ্ঞতার সমৃদ্ধ বেলজিয়াম, অন্যদিকে মোহাম্মদ সালাহ ও ওমর মারমুশকে ঘিরে স্বপ্ন দেখছে মিশর। বিশ্বকাপের শুরুতেই দুই দলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ জয় দিয়ে অভিযান শুরু করলে নকআউট পর্বে যাওয়ার পথ অনেকটা সহজ হয়ে যাবে। ফিফা র্যাঙ্কিং এবং সামগ্রিক শক্তিমত্তার বিচারে বেলজিয়াম স্পষ্টতই এগিয়ে রয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বেলজিয়াম বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এর মধ্যে রয়েছে, অন্যদিকে মিশর রয়েছে 30-এর আশেপাশে। গ্রুপ জেতে বেলজিয়ামকে অন্যতম ফেভারিট হিসেবে দেখা হচ্ছে, তবে মিশরকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ আফ্রিকান বাছাই পর্বে তারা দুর্দান্ত রক্ষণভাগের প্রদর্শনী করে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। দুই দলের অতীত মুখোমুখি লড়াইও বেশ আকর্ষণীয়। বেলজিয়াম ও মিশর এখন পর্যন্ত 4 বার একে অপরের মুখোমুখি হয়েছে। সর্বশেষ 2022 সালের প্রীতি ম্যাচে মিশর 2-1 গোলে বেলজিয়ামকে হারিয়ে বড় চমক সৃষ্টি করেছিল। সেই ফলাফল এবার মিশরকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে, যদিও বিশ্বকাপের মঞ্চে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সামগ্রিকভাবে বেলজিয়ামের স্কোয়াডের গভীরতা ও আন্তর্জাতিক টুর্নামেন্টের অভিজ্ঞতা তাদের এগিয়ে রাখছে। বেলজিয়ামের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণ ভাগ এবং মিডফিল্ড নিয়ন্ত্রণের ক্ষমতা। কেভিন ডি ব্রয়নার সৃজনশীলতা, জেরেমি ডোকুর গতি এবং লুকাকুর গোল করার দক্ষতা প্রতিপক্ষের জন্য বড় হুমকি হতে পারে। এছাড়া গোলপোস্টে কোর্তোর উপস্থিতি দলকে অতিরিক্ত আত্মবিশ্বাস দেবে। তাদের রক্ষণভাবে কিছুটা অনভিজ্ঞতা রয়েছে, যা মিশরের দ্রুত কাউন্টার অ্যাটাকে সমস্যার কারণ হতে পারে। অন্যদিকে মিশরের প্রধান ভরসা নিঃসন্দেহে মোহাম্মদ সালাহ। লিভারপুল তারকার অভিজ্ঞতা এবং বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা দলকে অনুপ্রাণিত করবে। তার সঙ্গে ওমর মারমুশের গতি ও আক্রমণাত্মক দক্ষতা বেলজিয়ামের ডিফেন্সের জন্য বড় পরীক্ষা হতে পারে। তবে মিশরের দুর্বলতা হলো বল দখলে পিছিয়ে পড়া এবং শক্তিশালী ইউরোপীয় দলের বিপক্ষে দীর্ঘ সময় চাপ সামলানোর সক্ষমতা নেই বললেই চলে। তাই কোচ হোসেম হাসান সম্ভবত রক্ষণভিত্তিক কৌশল নিয়ে মাঠে নামবেন এবং দ্রুত পাল্টা আক্রমণে গোলের সুযোগ খুঁজবেন। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বেলজিয়াম কিছুটা এগিয়ে থাকলেও মিশরও বেশ আত্মবিশ্বাসী অবস্থায় বিশ্বকাপে এসেছে। বিশেষ করে বিশ্বকাপ বাছাই পর্বে তাদের রক্ষণভাগ ছিল অত্যন্ত সংগঠিত। অন্যদিকে বেলজিয়াম নতুন ও পুরনো খেলোয়াড়দের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ে তুলেছে এবং দলীয় পরিবেশও ইতিবাচক বলে জানিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার অ্যাক্সেল ভিৎসেল। এই ম্যাচের আরেকটি বিশেষ আকর্ষণ হলো কেভিন ডি ব্রয়না ও মোহাম্মদ সালাহর মুখোমুখি লড়াই। ইংল্যান্ডের ফুটবলে বহু বছর ধরে দুই তারকার প্রতিদ্বন্দ্বিতা এবার বিশ্বকাপের মঞ্চে নতুন মাত্রা পেতে যাচ্ছে। অনেকের মতে এটি হতে পারে তাদের শেষ বিশ্বকাপের একটি, ফলে ব্যক্তিগতভাবে ম্যাচটির গুরুত্ব অনেক বেশি। সবকিছু বিবেচনায় বেলজিয়ামকে এই ম্যাচে ফেভারিট ধরা হলেও বিশ্বকাপে চমকের অভাব নেই। মিশর যদি শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং কার্যকর কাউন্টার অ্যাটাক খেলতে পারে, তাহলে তারা বেলজিয়ামকে বিপদে ফেলতে সক্ষম হবে। তবে কাগজে কলমের শক্তি, অভিজ্ঞতা ও স্কোয়াড গভীরতার কারণে বেলজিয়ামের জয়ের সম্ভাবনা বেশি। ফুটবল বিশ্ব এখন অপেক্ষায়, সালার মিশর কি আবারও চমক দেখাবে, নাকি ডি ব্রয়নার নেতৃত্বে বেলজিয়াম মিশন শুরু করবে দাপুটে এক জয়। খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।